আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নতুন বাগানে আসছি। আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের বাগানের কি অবস্থা। আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের বাগান। এখানে আমরা মেইন ফসল আনারস হিসাবে চাষ করছি এবং এর সাথে সাথী ফসল হিসাবে অনেক কিছু চাষ করছি, যেগুলো আপনাদের এক এক করে দেখাবো। আপনারা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁপে। মাশাআল্লাহ, পেঁপে গাছগুলা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পেঁপে গাছে ফুলও চলে আসছে। এই দেখেন, পেঁপে গাছে ফুল চলে আসছে। এছাড়া আমরা এর সাথে চাষ করছি হচ্ছে, আমরা যদি নিচের দিকে তাকাই আমরা দেখবো যে আদা, পুরো লাইন ধরে ধরে আদা আছে এবং এর সাথে মাঝে মাঝে কিছু কচু আছে। এই হচ্ছে আমাদের বাগান এবং এর সাথে আরো আছে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আমাদের মধুপুরের মানুষজন আসলে এইভাবেই একটা জমিতে অনেক ধরনের ফসল চাষ করে থাকে, যেটা অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ফসল। আপনারা আরো দেখে থাকবেন যে মাঝে মাঝে কিছু কলা গাছ আছে। এই যে দেখেন একটা কলা গাছ, যদিও এটা আগে কলা বাগান ছিল, সেই জন্য এটা কলা গাছটা রয়ে গেছে। যে গাছটা কলা ছিল সেই কলা গাছটা রয়ে গেছে, এটা আর কাটা হয় নাই। এবং পুরো বাগানটি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমাদের পুরো বাগানের ভিডিও আপনারা দেখতে থাকুন। আমি ঘুরে ঘুরে দেখাই আমাদের বাগানে আর কি কি আছে। যদিও বাগানে ঈদের কারণে নিড়ানি দেওয়া হচ্ছে না, এই জন্য অনেক ঘাস জমে গেছে। কিছুদিন আগে একটা নিড়ানি দেওয়া হয়েছিল, কিন্তু এখন ঈদ সময়ের কারণে নিড়ানি দেওয়া হয় নাই, এই জন্য কিছু ঘাস জমে গেছে। ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে নিড়ানি দিয়ে দিব, তখন বাগানের পরিবেশটা আরো অনেক সুন্দর হবে। এছাড়া আপনারা দেখবেন যে আমাদের বাগানে মরিচ গাছের পাশাপাশি আমাদের নিজেদের জন্য কিছু বেগুন গাছ দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা নিজেরা যেন বেগুন খেতে পারি। এই যে দেখেন, এই দেখেন আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হচ্ছে যে আমাদের চারাতে ইতিমধ্যে আনারস চলে আসছে। এই দেখেন আরো একটা আনারস, এই যে একটা আনারস, ইতিমধ্যে আনারস চলে আসছে। যদি এটা গাছটা কিছুদিন আগে লাগানো হয়েছে, এখনো আনারস আসার সময় হয় নাই। ও যে আর একটা আনারস আছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।